আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ওয়ালিদ হাসান, পড়াশোনা করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের খুবই ভালো একটা ক্লাস নিব এবং ক্লাসটা হচ্ছে যে তোমার জীবনের হচ্ছে কি বলবো, জৈব রসায়নের যে তিনটা পার্ট আছে, তিনটা পার্টের ভিতরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট, গুরুত্বপূর্ণ শেষের পার্টটা। এখানে আমরা কভার করবো হচ্ছে ফেনল, গ্লিসারিন, টিএনটি, ডেটল এবং প্যারাসিটামল। তো দেখো, প্রথম হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেনল। আমাদের হচ্ছে ফেনল। ফেনল ফেনল কি? এটা হচ্ছে দুইবার আসছে। ঢাকা বোর্ড 15 সালে আসছে, 17 সালে একবার আসছে, আর একবার হচ্ছে 15 সালে আসছে। দুইবারই ঢাকা বোর্ডে আসছে। মূলত এই পার্টটা তোমাদের হচ্ছে যে শর্ট সিলেবাসে এতদিন ছিল না। আমি লাস্ট যে বছর পরীক্ষা দিয়েছিলাম 2020-এ, তখন হচ্ছে এই পার্টটা ছিল, বাট আমাদের বেলায় যেহেতু পরীক্ষা হয় না, এইচএসসি অটো পাস, তো তারপরে হচ্ছে শর্ট সিলেবাস আছে, দেন এই পার্টটা ছিল না। এই জন্য তুমি যদি কোশ্চিন ব্যাংক খুলো, মূলত হচ্ছে বোর্ড প্রশ্নগুলো খুললেই দেখবে এই পার্ট থেকে কোনো কোশ্চিন আসে নাই। দেখছো, এই যে ঢাকা বোর্ড 15-17, এরপরে কিন্তু আসে নাই। তাহলে এখন আমরা দেখব ফেনল কাকে বলে। ফেনল কাকে বলে? ফেনল হচ্ছে যে তোমার হাইড্রক্সি বেঞ্জিনকে কার্বলিক অ্যাসিড বলে। কার্বলিক অ্যাসিড বলে, যা ফেনল নামে পরিচিত। এবার আরেকটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে ফেনল অম্লধর্মী কেন? অথবা এরকম কোশ্চিন দেয় যে কোশ্চিনটা এরকম দিবে তোমাকে যে ফেনলে OH মূলক থাকার শর্তেও ফেনল অম্লধর্মী কেন? ফেনলে OH মূলক থাকার শর্তেও ফেনল অম্লধর্মী কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। তো আমরা দেখব যে ফেনলে OH মূলক থাকার সত্ত্বেও ফেনল অম্লধর্মী কেন। দেখো, এটার উত্তর হচ্ছে এরকম যে ফেনলের সাথে তুমি যদি পানি যোগ করো, দেখো কি পাবে? ফিনেট আয়ন পাবা, আর হচ্ছে এর সাথে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন পাবে, H3O+। এই ফিনেট আয়নটা তোমার হচ্ছে স্থিতিশীল। ফিনেট আয়ন হচ্ছে স্থিতিশীল। এই ফিনেট আয়ন, আমরা যে হাইড্রোনিয়াম আয়ন পেলাম H3O+, এই হাইড্রোনিয়াম আয়নকে যদি আমরা কি করি বলতো? হাইড্রোনিয়াম আয়নের সাথে যদি আমরা নীল লিটমাস দিই, তাহলে যে কাজটা করবে, আমরা জানি অ্যাসিডের ধর্ম কি বলতো? নীল লিটমাসকে লাল করবে। তাহলে হাইড্রোনিয়াম আয়নের সাথে যদি নীল লিটমাস দিই, তাহলে আমরা এই পাশে পাবো হচ্ছে লাল লিটমাস। আর হচ্ছে কি পাবো? আর হচ্ছে পানি পাবো। এই যে এইখান থেকে হচ্ছে যখন H+ এর সাথে যুক্ত হবে, তাহলে আমাদের থাকবে কি? পানি থাকবে। এখন কথা হচ্ছে যে ফেনল অম্লধর্মী কেন? এই কোশ্চিন যদি তোমাকে বলে, তুমি কি এইটুকুই উত্তর দিবে? না, তোমাকে আরও হচ্ছে উত্তর দেওয়া লাগবে আরেকটু। সেটা হচ্ছে কি? দেখো, আরেকটা কাজ করবে তুমি, হচ্ছে যে আমরা জানি যে যাদের রেজোনেটিং স্ট্রাকচার আছে তারা কি বলতো?
যাদের রেজোনেটিং স্ট্রাকচার আছে তারা মূলত হচ্ছে স্থিতিশীল। তো এই যে আমরা ফিনেট আয়নটা পেলাম, এই ফিনেট আয়নের হচ্ছে রেজোনেন্সটা তোমাকে দেখায় দিতে হবে। তো ফিনেট আয়নের তুমি রেজোনেন্সটা দেখায় দাও। দেখো, তো আমি তো তোমাদের হচ্ছে শিখাইছিলাম এর আগে, দেখবে আমার রেজোনেন্সের হচ্ছে কয়েকটা ভিডিও আপলোড দেওয়া আছে, 3টে ছোটো ছোটো সেগমেন্টে 3টে ভিডিও আপলোড দেওয়া আছে। তুমি যদি রেজোনেন্স সম্পর্কে কিছুই না বুঝো তাও ওই ক্লাসগুলো করলে তুমি বুঝে যাবে। তাহলে দেখো, আমরা আমাদের রেজোনেটিং স্ট্রাকচার আঁকার যেটা সিস্টেম সেটা হচ্ছে প্রথমে আমরা 6টা হচ্ছে এরকম হচ্ছে দেব, কি বলে, বেঞ্জিন ব্লক দেব। হ্যাঁ, দেখো ছয়টা হচ্ছে আমরা বেঞ্জিন বলয় দিয়ে দিলাম, সরি 6টা বলছি, 5টা, 2 3 4 5। এই যে 5টা তুমি দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে ফিনেট আয়নে এরকম হচ্ছে অক্সিজেন, দেখো 3 জোড়া মুক্ত জোড়ি ইলেকট্রন আছে ফিনেট আয়নে। এই তো নর্মালি জানি আমরা 2 জোড়া মুক্ত জোড়ি ইলেকট্রন ফিনেটের না, আর এই যে অক্সিজেন শুধু আছে ও মাইনাস, তার মানে এখানে আরেক জোড়া মুক্ত জোড়ি ইলেকট্রন এই হচ্ছে এক্সট্রা করে, তার মানে এখানে 3 জোড়া মুক্ত জোড়ি ইলেকট্রন। তাহলে আমাদের নর্মালি প্রথম স্ট্রাকচারটা থাকে এরকম, এক বন্ড পরপর হচ্ছে ডাবল বন্ড। এই সেম স্ট্রাকচারটা আমরা এখানে আঁকবো। দেখো, বাট এই স্ট্রাকচারটা হবে এইখানে না দিয়ে দেন হচ্ছে পরেরটাই। দেখো, এটার হচ্ছে 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, বাট এটা 2 নাম্বার কার্বনে। এই জিনিসটা তুমি যদি বুঝো, রেজোনেন্স তোমার কাছে ইজি। দেখো ভাই, পানি ভাত, সেটা হচ্ছে কি, বাকি যেটা আছে দেখো, এই যে এখানে দেখো একটু, এই যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন সে কি করবে, তার হচ্ছে সামনের এই বন্ডে দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে তারপরে যে কাজটা হবে আমাদের, এই যে ডাবল বন্ডের এই বন্ড, এখানে হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দিবে, পাই ইলেকট্রন সাপ্লাই দেবে। ফলে আমরা জানি যে রেজোনেটিং চিত্রগুলো যা আছে, রেজোনেন্সগুলো দেখার জন্য আমরা একবারে হচ্ছে 2টা অপারেশন চালাবো। কয়টা? এই যে 2টা অপারেশন চালাই নিয়েছি, আমাদের এটার কাজ কি শেষ। এরপরে দেখো, তাহলে এক জোড়া মুক্ত জোড় যদি ইলেকট্রন দিয়ে দেয়, তার মানে এখানে আছে আর কয় জোড়া ইলেকট্রন দেখো বলো তো? 2 জোড়া ইলেকট্রন। তাহলে আর 2 জোড়া যেহেতু ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে ডাবল বন্ড হয়ে যাবে। আর এটা হচ্ছে দেখো, এটা হবে কি, এবার ইলেকট্রন যেহেতু এখানে নাই, তার মানে ইলেকট্রন এবার এই জায়গায় আছে। দেন আমাদের এই ডাবল বন্ড যেরকম ছিল সেরকম দিয়ে দিলাম। এরপর আমাদের কাজটা হবে কি, এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, এটা আমরা যেইভাবে আছে সেভাবে রেখে দেব। দেখো, এটা হচ্ছে আমরা সেমভাবে রেখে দিলাম। এই যে, তো এই যে আমরা যে বললাম যে একসাথে 2টা অপারেশন চালাবো, তাহলে এইখানে ইলেকট্রন থাকতে পারে না, সেই ইলেকট্রন আবার সামনের দিকে মুভ করবে, ফলে এই পাই বন্ডের ইলেকট্রন আবার সামনে চলে আসবে। তাহলে দেখো, এই ইলেকট্রন 2টা এবার এই মুহূর্তে, তার মানে এইখানে বন্ড সৃষ্টি করলো, এর ফলে হচ্ছে এইখানে এরপর যে কাজ হবে সেটা হচ্ছে যেখান থেকে ইলেকট্রন আবার সামনের দিকে যাবে, ফলে হচ্ছে কি হবে, দেখো এই ইলেকট্রন আবার কি হবে, সামনের দিকে যাবে। তো এই ইলেকট্রন যদি সামনের দিকে যায়, তাহলে এইখানে হচ্ছে ডাবল বন্ড, এটা হচ্ছে এখানে ডাবল বন্ড, এবার এই ইলেকট্রন হচ্ছে এই জায়গায় অবস্থান করছে। এখন এই জায়গায় যদি ইলেকট্রন অবস্থান করে, দেন কি হবে, ইলেকট্রন সামনের দিকে যাবে, সামনের দিকে যায়, ফলে হচ্ছে এই যে এই বন্ডের সৃষ্টি হবে, এই বন্ডটা পাবে, দেন হচ্ছে এখান থেকে ডাবল বন্ডের আবার ইলেকট্রন কি সামনের দিকে দিয়ে দিবে, ফলে আবার আমরা প্রথমে চিত্রটা পেয়ে যাব। তো দেখো, এই যে যাদের আমরা জানি যে যাদের রেজোনেটিং স্ট্রাকচার আছে বা যারা রেজোনেন্স ধর্ম প্রদর্শন করে, তারা হচ্ছে স্থিতিশীল। তো তোমাকে যদি বলে ফেনল অম্লধর্মী কেন, প্রথমে বলবে ফেনল পানির সাথে বিক্রিয়া করে হচ্ছে ফিনেট আয়ন, স্থিতিশীল ফিনেট আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। এই হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে, হাইড্রোনিয়াম আয়নকে যদি তুমি হচ্ছে নীল লিটমাস সাথে দাও, আমরা জানি হচ্ছে অ্যাসিড যাদের অম্লধর্ম আছে তারা নীল লিটমাসকে কী করবে, লাল করবে। তাহলে তাই করেছে এবং পানি তৈরি করেছে। আর ফিনেট আয়নের যে রেজোনেটিং স্ট্রাকচার আছে সেটা আমরা দেখাই দিলাম, এই কারণে হচ্ছে ফেনল অম্লধর্মী। তাহলে আমাদের ফেনল অম্লধর্মী কেন সেটা হচ্ছে গেল। আর কি কি শিখলাম, ফেনল কাকে বলে এটাও শিখলাম। এবার আমরা কি শিখবো বলো তো? এবার আমরা ফেনলের প্রস্তুতি শিখব। ফেনলের প্রস্তুতি, দেখো ফেনলের প্রস্তুতি শিখব। ফেনল প্রস্তুতি, ফেনল প্রস্তুতি শিখবো আমরা।
আমরা হচ্ছে ফেনল প্রস্তুতি শিখবো হচ্ছে কয় পদ্ধতিতে, দেখো তো আমরা দেখো কিউমিন পদ্ধতিতে হচ্ছে কিউমিন পদ্ধতি, তারপরে আমরা ডাউ পদ্ধতিতে প্রস্তুত করব, ডাউ পদ্ধতি। এরপরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আলকাতরা থেকে প্রস্তুত করব, আলকাতরা থেকে প্রস্তুত করব। তারপর হচ্ছে আমরা হচ্ছে এই তিনটে হচ্ছে প্রস্তুতি শিখব। দেখো তাহলে প্রথম প্রস্তুতিটা হচ্ছে আমাদের কি কিউমিন পদ্ধতি। তো কিউমিন পদ্ধতিটা দেখো, কিউমিন পদ্ধতি হচ্ছে খুবই সোজা এবং এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। তবে ফেনলের পার্টটা মূলত হচ্ছে অ্যাডমিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। দেখো কিউমিন পদ্ধতিটা কেমন আমরা যদি একটু দেখি। কিউমিন পদ্ধতিতে আমরা বেনজিনের সাথে যদি আমরা প্রোপিন যুক্ত করি, CH3 CH ডাবল বন্ড CH2। দেখো বেনজিনের সাথে যদি আমরা প্রোপিন যুক্ত করি তাহলে আমরা কি পাবো, আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিউমিন পাবো, আমরা কিউমিন পাবো। CH3 বুঝছো? তাহলে এখানে আমরা পাইলাম কি প্রোপিন, কিউমিন, এটার নামই হচ্ছে কিউমিন। বুঝছো? তো কিউমিনের সাথে আমরা যদি অক্সিজেন যুক্ত করি, দেখো CH3 কিউমিনের সাথে যদি আমরা অক্সিজেন যুক্ত করি তাহলে আমরা যে কাজটা করব আমরা পাবো হচ্ছে কিউমিন হাইড্রোপার অক্সাইড। দেখো COOH CH3 আর কি পাবো বলো তো, আর CH3 পাবো। এটার নাম হয়ে গেল কি কিউমিন হাইড্রোপার অক্সাইড। বুঝছো? কিউমিন হাইড্রোপার অক্সাইড, কিউমিন হাইড্রোপার অক্সাইড। কলম একটু সাউন্ড করে। আচ্ছা, কিউমিন হাইড্রোপার অক্সাইড। এবার আমরা এখানে দেখো তো আমাদের প্রস্তুত কি বলো তো, আমরা কিউমিন পদ্ধতিতে ফেনল তৈরি করব। তাহলে আমাদের এবার OH-টা রাখতে হবে, বাকি পার্টটা আমরা কি করব বলো, সব হচ্ছে বিদায় করে দেব। তাহলে এখানে OH রাখার জন্য আমরা পানি যুক্ত করতে পারি, এখানে কি করতে পারি বলো, পানি যুক্ত করতে পারি। দেখো তাহলে আমরা এই জিনিসটাকে হচ্ছে দেখো আমরা হচ্ছে কপি করে নিলাম আমি। তো এটার সাথে আমরা পানি যুক্ত করব। H2 ও হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, H2SO4 এর উপস্থিতিতে। তাহলে আমাদের হচ্ছে ফেনল পাবো আর হচ্ছে অ্যাসিটন পাবো। তাহলে আমরা কি পাবো বলো, OH আর হচ্ছে অ্যাসিটন CH3COCH3, অ্যাসিটন বা প্রোপানন।
তো আমাদের হচ্ছে আমি যদি একটু তোমাদের বলি, প্রথমে কি করলাম, বেঞ্জিনের সাথে হচ্ছে প্রোপিন যুক্ত করলাম, তাহলে হচ্ছে পাইলাম কিউমিন। কিউমিনের সাথে যদি অক্সিজেন যুক্ত করি কিউমিন হাইড্রোপার অক্সাইড, এবং কিউমিন হাইড্রোপার অক্সাইডকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি দিয়ে পানির সাথে বিক্রিয়া করাই তাহলে হচ্ছে কী পাবো বলো তো, ফেনল পাবো, এবং হচ্ছে অ্যাসিটন বা প্রোপানন। আর এটা হচ্ছে কি ফেনল, এটা হচ্ছে কি ফেনল। এখন কথা হচ্ছে আমাদের প্রভাবকগুলো যদি আমরা একটু মনে রাখি, এটা হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 30 এটিএম চাপ, 30 এটিএম চাপ, আর হচ্ছে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে H3PO4। আর এইটাতে তোমার এটাতে হচ্ছে কোবাল্টের উপস্থিতিতে তাপ দিবে, আর চাপ থাকবে, টেম্পারেচার থাকবে হচ্ছে 130 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? আর এটা তো লিখলামই। তাহলে হচ্ছে কিউমিন পদ্ধতি গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডাউ পদ্ধতিতে তৈরি করব ফেনল। তাহলে দেখো ডাউ পদ্ধতি, 2 নাম্বার ডাউ পদ্ধতি। কি পদ্ধতি বলো? ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতি তো তোমার হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিশনে বেশি আছে। তাহলে 1 নাম্বার কিউমিন পদ্ধতি ছিল, এটা হচ্ছে 1 নাম্বার। দেন হচ্ছে ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতিতে হচ্ছে আমাদের আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে ক্লোরোবেঞ্জিন তৈরি করা লাগবে। তার মানে হচ্ছে বেঞ্জিনের সাথে আমরা ক্লোরিনকে বিক্রিয়া করাইতে পারি। বেঞ্জিনের সাথে ক্লোরিন যুক্ত করলাম, কার উপস্থিতিতে? আয়রন প্রভাবকের উপস্থিতিতে। যদি আমরা আয়রন প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করাই তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ক্লোরোবেঞ্জিন। এই যে ক্লোরোবেঞ্জিন, এই ক্লোরোবেঞ্জিন যে আমাদের তৈরি হলো, এই ক্লোরোবেঞ্জিনকে আমরা ক্ষারের সাথে বিক্রিয়া করাবো। কার সাথে? ক্ষারের সাথে। তাহলে দেখো আমাদের ক্লোরোবেঞ্জিনকে ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে হচ্ছে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে সোডিয়াম ফিনেট। কি তৈরি হবে? সোডিয়াম ফিনেট, ONA। হ্যাঁ, সোডিয়াম ফিনেট। আর সোডিয়াম ফিনেটকে যদি আমরা দেখো ONA, এটাকে যদি আমরা কি করি, HCl এর সাথে, HCl এর উপস্থিতিতে আমরা মানে পাতন করি। দেখো পাতন করি 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে হচ্ছে ফেনল তৈরি হবে এখান থেকে, OH, আর তৈরি হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, বুঝছো? আর এখানে আমরা বাই প্রোডাক্টটা যদি লিখতে চাই ONA, দ্যাটস মিন হচ্ছে এখানে পাবা হচ্ছে কি পাবে বলো তো? ONA মানে সোডিয়াম ক্লোরাইড পাবে, বুঝছো? এটাই হচ্ছে তোমার কি পদ্ধতি বলো তো? ডাউ পদ্ধতি। এখন প্রভাবকগুলো হচ্ছে আমরা মনে রাখবো, এটা হচ্ছে 150 এটিএম চাপ আর তাপমাত্রা হচ্ছে তোমার 400 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝছো? প্রভাবক তো আসলে এতগুলো প্রভাবক জৈব রসায়নের মনে রাখাটা একটু টাফ হয়ে যায়। এটা আবার কেউ ডাবল বন্ড মনে করিও না। হ্যাঁ, এটা হচ্ছে এরকম। যাই হোক, তার মানে আমরা যদি ডাউ পদ্ধতিটা আরেকবার হচ্ছে রিক্যাপ দিই তাহলে হচ্ছে ফেনলের সাথে আমরা ক্লোরিন যুক্ত করলাম আয়রন প্রভাবকের উপস্থিতি, তাহলে ক্লোরোবেঞ্জিনকে যদি আমরা তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি চালনা করি তাহলে হচ্ছে আমাদের সোডিয়াম ফিনেট তৈরি হবে। সোডিয়াম ফিনেটকে 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা পাতন করি তাহলে হচ্ছে ফেনল পাবো, বুঝছো? এটাই ছিল তোমাদের কি পদ্ধতি বলতো? ডাউ পদ্ধতি। এবার হচ্ছে আলকাতরা থেকে ফেনল প্রস্তুত করব। আলকাতরা দেখো, আচ্ছা ভিডিওটা কি হচ্ছে? আমি একটু যদি চেক দিই, সরি। দেখো আমরা হচ্ছে আলকাতরা থেকে ফেনল প্রস্তুত করব। হ্যাঁ, আলকাতরা থেকে যদি ফেনল প্রস্তুত করতে যাই, দেখো এটা হচ্ছে 3 নাম্বার প্রস্তুতি। এটা হচ্ছে কত নাম্বার বললাম? 3 নাম্বার।
আলকাতরা থেকে ফেনল প্রস্তুত করব। তো আলকাতরাকে যদি আমরা আলকাতরাকে আমরা যদি আংশিক পাতন করি, আলকাতরাকে কি করব বলো? আংশিক পাতন করব। আংশিক পাতন এবং 171 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আরেকটা মার্কার ছিল যে 171 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে হচ্ছে আমরা মধ্যম তেল পাবো। মধ্যম তেল পাবো। আর মধ্যম তেলের প্রধান উপাদান হচ্ছে মধ্যম তেলের প্রধান উপাদান ফেনল। মধ্যম তেলের প্রধান উপাদান কি বলো? ফেনল। এখন কথা হচ্ছে যে মধ্যম তেলের যে প্রধান উপাদান হচ্ছে ফেনল, এই যে ফেনল আছে না, ফেনলের সাথে আমরা ক্ষার যোগ করব। এটা হচ্ছে তোমার মধ্যম, আলকাতরাকে আংশিক পাতন করো তাহলে তুমি মধ্যম তেল পাবে। এখানে ফেনল থাকতে পারে, অন্য কিছু আছে, হ্যাঁ। তো এই প্রধান উপাদানটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখো এটা হচ্ছে ফেনল। ফেনলের সাথে যদি আমরা ক্ষার যুক্ত করি NaOH, তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ONA, সোডিয়াম ফিনেট পাবো। আর হচ্ছে কি পাবো? আর পানি পাবো। এইখানে হচ্ছে সোডিয়াম ফিনেট। আমরা এইভাবে বলতে পারি যে ফেনলটা সোডিয়াম ফিনেট আকারে ফেনলটা সোডিয়াম ফিনেট আকারে দ্রবীভূত। এই যে সোডিয়াম ফিনেট যে আছে, আমরা এই সোডিয়াম ফিনেটকে আবার হচ্ছে সালফিউরিক অ্যাসিড দ্বারা ধৌতকরণ করব, মানে ধুবো। তাহলে দেখো ONA, সোডিয়াম ফিনেটকে আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4 দ্বারা হচ্ছে ধৌতকরণ করব। ধৌতকরণ। তো যদি সালফিউরিক অ্যাসিড দ্বারা ধৌতকরণ করি তাহলে আমরা কি পাবো? আবার ফেনল পাবো, এবং এটা হচ্ছে পিওর ফেনল। পিওর ফেনল, বুঝছো? আর হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4। এটা হচ্ছে আলকাতরা থেকে ফেনল প্রস্তুতির একটা আমাদের বিক্রিয়া ছিল। তাহলে আমি যদি একটু রিক্যাপ দিই, আলকাতরাকে তোমরা হচ্ছে প্রথমে আংশিক পাতন করবে। আংশিক পাতন করলে হচ্ছে কি পাবে বলো তো? বলো, আলকাতরাকে যদি আমরা আংশিক পাতন করি তাহলে মধ্যম তেল পাবো। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 171 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর হচ্ছে আংশিক পাতন করলাম, তাহলে মধ্যম তেল পেলাম। আর এই মধ্যম তেলের প্রধান উপাদান হচ্ছে কি বলতে হবে তো? মধ্যম তেলের প্রধান উপাদান হচ্ছে কি বলো? বলছো না কেন? মধ্যম তেলের প্রধান উপাদান কি? ফেনল। এই ফেনলের সাথে যদি আমরা তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে সোডিয়াম ফিনেট তৈরি হবে। ফেনলটা মূলত সোডিয়াম ফিনেট আকারে দ্রবীভূত। এই সোডিয়াম ফিনেটের সাথে যদি আবার আমরা হচ্ছে সালফিউরিক অ্যাসিড দ্বারা ধৌতকরণ করি তাহলে আমরা বিশুদ্ধ ফেনলটা পাবো, যেটা আমাদের দরকার। তাহলে এটা ছিল ফেনল প্রস্তুতি। এবার আমরা দেখবো হচ্ছে ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। ফেনলের শনাক্তকারী বিক্রিয়া এখানে আমরা কি মাধ্যমে শনাক্ত করতে পারি সেটা একটু দেখি। দেখো, নাম্বার ওয়ান হচ্ছে তোমার হচ্ছে দেখো ব্রোমিন পানি সংযোজন পরীক্ষা। আর 2 নাম্বার হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। Cl3 ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। আর হচ্ছে লিবারম্যান পরীক্ষা। দেখো, তাহলে আমরা প্রথমে হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষাটা করব। তো
এক নাম্বার পরীক্ষা। ফেনলের হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া। এর ভিতরে হচ্ছে এক নাম্বার হচ্ছে ব্রোমিন পানি সংযোজন পরীক্ষা। ব্রোমিন পানি সংযোজন পরীক্ষা। তো সেটা হচ্ছে কি, ব্রোমিন পানি সংযোজন পরীক্ষা সেটা হচ্ছে এরকম যে তোমার ফেনলের সাথে তুমি ব্রোমিন যুক্ত করবে। কি যুক্ত করবে? ব্রোমিন। দেখো ফেনলের সাথে ব্রোমিন যুক্ত করবে, 3 অণু ব্রোমিন যুক্ত করবে। OH যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তার মানে ব্রোমিন হচ্ছে অর্থপ্যারা পজিশনে যুক্ত হবে। দেখো OH দেখো OH হচ্ছে এটাতে ব্রোমিন যুক্ত হবে 2 নাম্বার, 4 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার। তাহলে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হবে। কি